বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আমাকে যারা হত্যা করেছে তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় এবং তাদেরকে যেন সর্বোচ্চ স্তরের শাস্তি দেওয়া হয়। চুনারুঘাটের নোয়ানী গ্রামে সিএনজি চালক মর্তুজা আলী এক নির্মম হত্যাকাণ্ডের শিকার। পরিবার ও সহযোদ্ধাদের প্রতিবাদ, ন্যায় বিচারের দাবি। আমাদের প্রিয় মর্তুজ ভাইয়ের হত্যাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত আজকের সিজি সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনের সর্বস্তরের মানুষ, চুনারুঘাট পৌরসভা বিভিন্ন স্তরের মানুষ, সাংবাদিক ভাইয়েরা, চুনারুঘাটের বিশেষ করে যেহেতু মর্তুজ ভাই দিগাঁও গ্রামের বাসিন্দা, দিগাঁও, নোয়ানীগাঁও সর্বস্তরের সবাইকে আমার পক্ষ থেকে, পাশাপাশি আপনারা যে আসছেন কৃতজ্ঞতা জানাই। আমি একটি কথা বলতে চাই খুব স্পষ্ট কথায়, বাংলাদেশে গত 17 বছর আইন কানুনের কোনো তোয়াক্কা হয় নাই, কিন্তু যখন গত 5ই আগস্ট ছাত্র জনতার কোন ভুত্থানে বাংলাদেশ আবার নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছে, নতুন করে স্বাধীন হয়েছে, তখন থেকে বাংলাদেশ আমরা বিশ্বাস করি আইন শৃঙ্খলার প্রতি সর্বস্তরের মানুষ খুব বেশি সম্মানী। কিছু দুষ্কৃতিকারী মিলে উনাকে পিটিয়ে হত্যা করেছে। সংগ্রামী উপস্থিতি, আমরা এই হত্যার তীব্র নিন্দা জানাই। পাশাপাশি একটি কথা বলতে চাই, প্রশাসন তাৎক্ষণিক আমরা প্রশাসনকে ইনফর্ম করার পর সাথে সাথে 2জন আসামিকে উনারা গ্রেপ্তার করেছেন, তার জন্য আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, যারা এই মামলার সাথে জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক। গত 4 জুন 2025 চুনারুঘাট উপজেলা নোয়ানী গ্রামের সিএনজি চালক মর্তুজা আলীকে চাঁদপুর চা বাগানে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে একদল দুষ্কৃতকারী। ঘটনাস্থলে উপস্থিত জনতা 2জন আসামি। প্রিয় বন্ধুগণ, প্রিয় চুনারুঘাটবাসী, আপনারা জানেন আমাদের নোয়ানী গ্রামের বাসিন্দা চুনারুঘাট মাধবপুর গ্রামের সিএনজি চালক মর্তুজ ভাইকে ঈদের আগে 3 রাত্রে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে একদল সন্ত্রাসী। এর পরিপ্রেক্ষিতে চুনারুঘাট থানা পুলিশ 2জন খুনিকে গ্রেপ্তার করলেও তাদের সাথে যে মাস্টার মাইন্ড ছিল, যারা খুনের হত্যাকারী হিসেবে গঠন করেছিল, যত আসামি আছে এখন পর্যন্ত কাউকে বলে নাই। প্রিয় বন্ধুগণ, আমি জনগণের দৃষ্টি আকর্ষণ করতে চাই, একটা মানুষ রাস্তার এই ব্যক্তি আসছিল পরিবারকে নিয়ে ঈদ করার জন্য, কত চিন্তাবদ্ধ ছিল তার, কিন্তু মানুষটা আসতে পারে পরিবারের সাথে ঈদ করার সুযোগ হয় নাই। আর প্রশাসন আপনারা 2জনকে গ্রেপ্তার করে আপনারা বসেছেন মাঝে দিয়ে ভাইয়েরা, আমি তো আন্দোলনের কাছে বলবো, যারা পিছিয়ে আছে, যারা এর হত্যার পুরস্কার আছে, যারা এর মুক্ত আসামি আছে, তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের মতো আনেন এবং সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করে, নতুবা এই শ্রীলঙ্কাবাসীকে নিয়ে, এই শ্রমিক ভাইদেরকে নিয়ে আরো 3বার আন্দোলন করতে হবে ধরে ফেলে। আর নিহতের পরিবার 10 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বাকি আসামিদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে চুনারুঘাট থানার সামনে মানববন্ধনে অংশ নেন নিহতের পরিবার, সিএনজি সমিতি ও ড্রাইভাররা।